আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে দেখাবো আমি কিভাবে বাসায় তৈরি করি টমেটো সস। টমেটো সস কিন্তু আমরা কিনতে গেলে বাজারে চড়া দাম দিয়ে কিনতে হয়। এখন এই সময়ে এই সিজনে আপনার 10 থেকে 15 টাকা কেজি দরে টমেটো বিক্রি করা হচ্ছে। আমি টমেটোগুলো কেটে ভালো করে ধুয়ে ঝরিয়ে একটু হালকা তারপর যে কেটে নিয়েছি এবং ফ্রিজিং করে রাখবো। আপনার বক্সে কিছু তুলে রাখবো ফ্রিজে। সামনে রোজা আসতেছে এই জন্য টমেটোটা প্রয়োজন হবে। টমেটোগুলো কেটে কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কিছু টমেটো সসের জন্য রেখে দিয়েছিলাম। টমেটো সসের জন্য এটা দিয়ে দিচ্ছি চুলাতে হাই হিটে দিয়ে তারপর যে নাড়াচাড়া করতে হবে। এর ভিতরে দারচিনি দিতে হবে, লবঙ্গ দিতে হবে। হ্যাঁ, অবশ্যই দারচিনি এবং লবঙ্গটা আপনার পরিমাণ মতন দিতে হবে। সেটা আপনারা একটা কাপড়ে বেঁধেও পুটলি করে দিয়ে দিতে পারেন। আমি পরবর্তীতে এটা উঠিয়ে নিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এর ভিতরে গোলমরিচও দিয়ে দিতে হবে। আপনারা যে পরিমাণ ঝাল খেতে চান তার সাথে যদি আপনারা চান তো কাঁচামরিচও অ্যাড করতে পারবেন। তবে বাচ্চারা খেতে গেলে আমি বলবো বেশি ঝাল না দেওয়াটাই ভালো। টমেটোর ব্লেন্ডারে ব্লেন্ড করে বা শিলপাটায় আপনি যদি করে নিতে পারেন তাহলে তো আরও ভালো। কিন্তু ব্লেন্ডারের সময় বাঁচানোর জন্য ব্লেন্ডারে করাটাই আমার মনে হচ্ছে ভালো হবে। এই জন্য করে নিচ্ছিলাম। ভালো করে ছেঁকনি দিয়ে ছেঁকে উপরে ছাবার মতো থাকবে বা কিছু মতো থাকবে এগুলোকে ফেলে দিতে হবে। এগুলোর সাথে থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, দানা দানা লাগবে। টমেটো সসটাও ভালো হবে না। একই প্রসেসে আবার করে নিলাম। তারপরে চুলায় আবার দিয়ে দেব। হাই হিটে করতে হবে এখন। চুলা আঁচটা বাড়িয়ে দিতে হবে। টমেটো সসটা কিন্তু অনবরত নাড়তে হবে। এখন যদিও পানি আছে, পানিটা আস্তে আস্তে যখন একটু টেনে যাবে তখন হলো গিয়ে আপনার চিনি দিয়ে দিতে হবে এর ভিতরে। চিনিটা আস্তে আস্তে তারপর নাড়তে হবে যাতে যেন নিচে না লেগে যায়। আপনারা চাইলে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন টমেটো সসটা। ধৈর্য নিয়ে একটু বানিয়ে নিতে হবে। সব কিছুতেই ধৈর্য ধরলে আসলে ফল মিষ্টি হয়। আপনার যার পরিমাণ মতন মিষ্টিটা দিয়ে দিবেন। আমি মিষ্টি একটু টমেটোর সাথে বেশি পছন্দ করি, এই জন্য টমেটো সসটা আর কি মিষ্টি বেশিই দিচ্ছি চিনিটা। পানিটা একটু হালকা টেনে আসলে তারপরে দিয়ে দিতে হবে এর ভিতরে শুকনো মরিচের গুঁড়ো। পরিমাণ মতন দিবেন, 1 চা চামচের মতো দিলেই হবে বা 2 চা চামচের মতো। সাথে লবণও দিয়ে নেবেন, খাবার লবণ যেটা। আমি সাথে ভিনেগার এবং কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে নিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে এটা 3 বার আমি অল্প অল্প করে 3 বার ঢেলে নিয়েছিলাম, একত্রিত দেইনি। আপনার কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে আপনার খুবই ভালো হয়। ভিনেগারটা আমি আলাদা করে দিইনি, এটার সাথে মিক্স করে দিয়েছিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে যাতে যেন নিচে না লেগে যায়।
সামান্য তেঁতুল দিতে হবে টেস্টের জন্য, টেস্ট বাড়ানোর জন্য। আমার তেঁতুল বানানো ছিল, এই জন্য তেঁতুলটা ছিল না বাসায়, এই জন্য ওই তেঁতুল বানানোর আচারটা দিয়ে নিয়েছিলাম। তারপর একটা পেস্ট তৈরি করে নেব, পেঁয়াজ রসুন আর হলো গিয়ে আপনার শুকনো মরিচের যেটা চিলি ফ্লেক্স বলে ওইটা নিয়ে তারপর ব্লেন্ডার করে ছেঁকে ভালো করে তারপরে নিচে মিশ্রণ যেটা ছিল ওইটা দিয়ে দিয়েছিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এর ফাঁকে আমি ভিনেগার দিয়ে দিয়েছিলাম একটু সামান্য পরিমাণে। চুলা থেকে ওঠানোর আগে একটু চেক করে নেব। একটা একটা পিরিচ বা থালে বা প্লেটে নিয়ে একটু দেখব, যদি এরকম দেওয়ার পরে যদি পানি চারপাশে ছড়ায় দেয় তাহলে হয়নি, আর যদি আপনার না ছড়ায় তাহলে হয়েছে। এই অবস্থায় তারপরে উঠিয়ে নেব। আস্তে আস্তে একটু হালকাই রাখলে সমস্যা নেই, ঠান্ডা হলে এটা ঘন হয়ে যাবে। ঘন হলে এটা আপনার আবার একটা বাটায় সংরক্ষণ করে রাখতে পারবেন, কাচের বয়ামে রাখলে ভালো হয়। আমার কাছে ছিল না, যার জন্য প্লাস্টিকের ইসে রেখেছিলাম, নর্মাল ডিপে আমি রেখে দেবো এখানে। উপরে হালকা আপনার ভিনেগার দিলেও হবে, না দিলেও সমস্যা নেই, যেহেতু ভিনেগারটা অ্যাড করে দিচ্ছি এটার সাথে। এটা আমার হয়ে গেছে, এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। এটা প্রায় 1 মাসের মতন আমি রেখে দিতে পারবো। হয়ে